আমি সোনারপুর তেউরিয়া দিয়ে বলছি অর্ঘ নস্কর। এই যে আমার শখের পায়রা, এই দুটো ফুলশিরা, এটা নর, এটা মাদি। এই পায়রা দুটো আমি দাম রাখছি 3000 টাকা। কেউ যদি নেয় একটু কম বেশি করে নেওয়া যাবে। এই প্রথমবার। এ আমার খুব ওড়ান আছে, এদের বাচ্চা আমার খুব ওড়ান আছে আর দেখাও আছে, সেই জন্য এই পেয়ারটা আমি ছেড়ে দিচ্ছি। এই পায়রা দুটোর মানে বাচ্চা ছিল, এদের শীতে হচ্ছে এদের পায়রা, এদের বিটের বাচ্চা আমার হচ্ছে প্রাইজ মেরেছে। তা এইটা মাদি আর এটা নর। আর দামটা আমি বলে দিয়েছি, দামটা একটু কম বেশি করে নেওয়া যাবে। কেউ যদি নিতে ইচ্ছুক হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করে নেবে। ডানাতে হচ্ছে ফিমেল আর বাঁহাতে হচ্ছে মেল। অর্ঘ ভাইয়ের সাথে বহুদিনের আমার আলাপ, আর লাস্ট ইন্টারভিউ পার্টে বা শখের পার্টে আমরা অনেক গল্প করেছি অর্ঘ ভাইয়ের সম্বন্ধে। যারা মিস করেছেন একটু দেখে নেবেন, তাহলে আপনারা আরও বুঝতে পারবেন যে আমি কোন লফটে আছি আর অর্ঘ ভাইয়ের পায়রাবাজির স্টোরিটা কী আছে। তো প্রথমে একটা ফুলসিরা সেট ভাই রাখলেন, খুব সংক্ষেপেই দেখানো হবে। দাম ভাই বলছেন, বাট ভাইয়ের এরকমভাবে কখনো সেল ভিডিও এর আগে আসেনি আর সেল সেইভাবে করেও নি। আর ভাইয়ের লফটে প্রচুর গিরিবাজ পায়রা আছে, যেগুলো হচ্ছে আর কি কিছু পায়রা সেলে থাকবে, বাট শখে আছে অনেক পায়রা যেগুলো অর্ঘ ভাই কোনোভাবেই ছাড়বে না। ফ্যামিলিতে সবাই পায়রা খুব ভালোবাসে, বাবারও শখ, তো সেই বাবারও কিছু পায়রা পুরাতন দিনের গিরিবাজ পায়রা রয়েছে যেগুলো আজকের দিনে আর দেখা যায় না। তো সেগুলো যারা বাড়িতে আসবেন শখ করতে পারবেন। তবে ভিডিওতে যে কটা সেলের পায়রা থাকছে আমরা সরাসরি সেলের পায়রাগুলো আপনাদের একের পর এক শখ করে দিচ্ছি। এটা ফুলসিরা সেট, প্রথম পেয়ার 3000 টাকা প্রাইস রাখা হলো। আসুন ছেড়ে আপনাদের আমি স্ট্যান্ডিংটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে মাদিটা রিলিজ করছি আমরা। এটা হলো ফিমেল, এটা হলো মেল। এটা ভাইয়ের বাড়ির একটা মাস্টার পেয়ার, তো এদের জেনারেশন রয়েছে, ঘরে জেনারেশন করে রাখা রয়েছে, তাই ভাই এই মুহূর্তে এই পেয়ারটা ছেড়ে দিতে পারবেন। ভাইয়ের নিজস্ব ঘরে উড়িয়ে দেখা এদের বাচ্চা। তো যারা নেবেন 100% আশা করা যায় যে আপনারাও খুব ভালো একটা উড়ান এই পায়রা থেকে পাবেন। আসুন নেক্সট পেয়ারটা শখ করি। সোনারপুর তেউরিয়া দিয়ে বলছি। এই দুটো আমার এই যে শখের পায়রা, এইটা ডানাতেরটা মাদি, বাঁহাতেরটা নর। এটাও আমার খুব শখের পায়রা, সাদা। এই পায়রাটা আমি গরমে খেলেছিলাম, গরমে পায়রাটা ওভার হয়েছে। আর এটা আমার ঘরেরই পায়রা, বাচ্চা। এর মা বাবা সবাই রয়েছে আমার কাছে। কেউ যদি নিতে চাও সিঙ্গেলও নিতে পারো বা পেয়ার করে দিচ্ছি, পেয়ারও নিতে পারো। এটা কিরম প্রাইস থাকবে? এটা 1.5 টাকা, মানে 1.5 টাকা পিস? না পেয়ার। পেয়ার মানে 750 টাকা করে পিস। আচ্ছা বন্ধুরা, মানে আমি এখানে আপনাদের মেনশন করছি, মানে ভাই 750 টাকা করে পিস রেখেছেন, কেন ভাইয়ের নিজের ঘরের বাচ্চা এইগুলো, তো জাস্ট মানে দানা খাবারের খরচাগুলোই আর কি ভাই রেখেছেন। তো এই পাড়াটা কিন্তু সাংঘাতিক উনান, আমি আপনাদের বলে দিচ্ছি এই পাড়াটা সাংঘাতিক উনান। এই পাড়া সম্বন্ধে আমি জানি, এর আগেও আমি ভাইয়ের মুখে শুনেছিলাম। সাংঘাতিক মানে সাংঘাতিক উনান আর নজরের হেভি পাক্কা। এই পাড়াটা এই গরমে এই পাড়াটা মানে রাত করে নেমেছে, মানে ওভার করে গেছে। এর যা টাইমিং ছিল সেই টাইমিং ওভার করেছে, মানে 14 ঘন্টা পার করে এই পাড়াটা নেমেছে। আর এই মাদিটাকে সিঙ্গেল চাইলে সিঙ্গেল নিতে পারো, এটা সবে জাস্ট 1 দশক যাচ্ছে। এটা ঘরের বাচ্চা, এটাও ঘরের বাচ্চা, বাট এটা চটিয়ালের মধ্যে আছে। এর অনেকেরই মনে হতে পারে আমি চটিয়ালের সঙ্গে এই পেয়ার বাঁধবো না, তো সেক্ষেত্রে সিঙ্গেল নিলে 750 টাকা করে সিঙ্গেল পায়রা পড়বে। আসুন আমরা এই পেয়ারটা ছেড়ে আপনাদের দেখাই। অর্ঘ ভাই, এই যে ফিমেলটা, এ কি মাথাটা প্রথম থেকে এরকম বাচ্চাবেলা থেকে? না না, এর হচ্ছে বাজে মেওড়া। আচ্ছা, বাজেকে আর কি অ্যাটাক করার চেষ্টা করেছিল। তো মানে বাজে জাস্ট হালকা করে মেরে বেরিয়ে গেছে, তাই তো? মাথায় হালকা ছিল, কিন্তু হচ্ছে বুকটা আমার সেলাই করা আছে। ও, এর বুকে সেলাই করা আছে? এইখানটায় সেলাই করা আছে, এইখানটা আমার হাতে, নিজের হাতে সেলাই করা। এটা কি ছোটবেলায় নাকি? না, এই রিসেন্ট। হ্যাঁ, রেডি করার সময় পায়রা। তো তাতে কোনো অসুবিধা হয়নি ম্যাচে? এই অবস্থায় পায়রা পুরো মরে আসছে? আচ্ছা, কোনো অসুবিধা নেই। বাহ। আসুন বন্ধুরা, আমরা পায়রা রিলিজ করে দেখাই। এটা হলো মাদি। এই পেয়ারের ধাড়ি পেয়ার ভাইয়ের ঘরে আছে, যদি কেউ চান তো লফটে আসলে ভাই দেখিয়ে দেবে। হ্যাঁ, এটা হচ্ছে নর। এটা নর। বন্ধুরা, এই একটা আমার কালো জিরিয়া পেয়ার। এটা আমি যেই দাদার হাত দিয়ে পায়রা ওড়াই, সেই দাদার ঘরে শীতেও ওভার, গরমেও ওভার। আর এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের বড় ওস্তাদের ঘরেরই পায়রা, হয়তো ধরা পড়েছিল কারোর কাছে। হচ্ছে পায়রাটা নিয়ে এসেছিলাম, নিয়ে এসে আমি বাচ্চা করেছি। এর বাচ্চা রয়েছে, দুটো রয়েছে। সাংঘাতিক ওড়ান এই পায়রা।
আর রাত রাত যতই কাটাক, যতই বাইরে থাক, ঝড় বৃষ্টি হোক, এই পায়রা রিটার্ন করবে। আচ্ছা, দিন পরের বাচ্চা মানে পরের দিন রিটার্ন করে? রিটার্ন 4 দিন 5 দিন 6 দিন হলেও রিটার্ন করবে, রিটার্ন করবে, গ্যারান্টি। আচ্ছা, বাহ। তো এটা কি জোড়া ছিল না প্রথম জোড়া মাছ? এটা জোড়া ছিল, মানে এক পেয়ার বাচ্চা আছে এদের। আচ্ছা। আর আবার যদি কেউ যদি নেয় সিঙ্গেলও নিতে পারে বা পেয়ার করেও নিতে পারে। এটা কিরকম দাম থাকবে? এটাও বেশি নয়, 2-8 টাকা, মানে 2-8টা জোড়া? হ্যাঁ, জোড়া। ঠিক আছে, আসুন। এই বাঁ হাতে হচ্ছে ফিমেল আর ডান হাতে হচ্ছে মেল। মানে দুটো যে পায়রা কালার হচ্ছে জিরিয়ার মধ্যে, একটা ডিপ কালো জিরিয়া, একটা একটু লাইট কালো জিরিয়া। এই দুটো পায়রা রেজাল্ট মানে সাংঘাতিক রেজাল্ট। ভাই যে দাদার কাছে ট্রিটমেন্ট করেন বা এক দাদার হাত ধরে ভাই পায়রাবাজি করেন, আমাদের প্রত্যেকেরই কম বেশি কোনো কোনো সিনিয়র দাদার হেল্প লাগে, কেন পায়রাবাজিতে অনেকগুলো বিষয় যেগুলো কিনা আমরা একার দ্বারা সম্ভব না। তো সেই দাদা যদি ভিডিওটা দেখেন তো আপনাকে অনেক অনেক ভালোবাসা রইল। আর সাথে এই যে নটটা দাদার ঘরে শীত গরম বোধ তাই মোবাইল। তো এদের ব্যাপারটা হচ্ছে কি যে ভাই যে পায়রা যে সেলে রাখছে, অনেকের মনে প্রশ্ন আসতে পারে এ সেলে কেন রাখছে। ভাইকে আমি 3 বছর ধরে দেখি, চিনি, এখনো পর্যন্ত কোনো পায়রা ভাই সেলে রাখেনি, এই প্রথমবার মানে 10-12খানা পায়রা সেলে রাখছেন। আর ভাইয়ের বাড়িতে কিন্তু 20-25টার মতো গিরিবাজ পায়রা আছে, যেগুলো একদম প্রথম দিনের গিরিবাজ পায়রা। ভাই বলছেন যে আমি তো উড়ান জগতে নেমে গিয়েছি, একটু সমস্যা হয়ে যাচ্ছে, কিন্তু আমি সম্ভব হলে ছাদের মধ্যে একটা সেকশন করবো, সেই সেকশনে গিরিবাজ পায়রা পুরো সেপারেট আলাদা করে দেবো, ওগুলো আমি ছাড়বোই না, রেখেই দেবো। মানে যতদিন বাঁচবে ওরা থাকবে ওইভাবে আর কি, সাইডে রেখে দেবে। আর এদিকে মানে পাশাপাশি ম্যাড্রাসি পায়রা টুর্নামেন্ট চলবে। আচ্ছা আচ্ছা, এই যে আপনার ছেড়ে দিচ্ছে, এটা হলো প্রথমে নর পায়রা, এটা হচ্ছে মাদি। আর আজকে যতগুলো পায়রা সেলে রাখা হচ্ছে সব পায়রা কিন্তু জানা পায়রা। এদের বাচ্চাও আছে একটা, 2-8 টাকা পেয়ার। এই একটা পেয়ার দেখাচ্ছি, এরা হচ্ছে আমারই ওই দাদারি ঘরেরই পায়রা কালাঙ্কা। এও ম্যাচে ওভার, সব কিছু গরম বলো শীত বলেও 3 বছর 4 বছরই এরা পুরো ওভার। আর এটা আমার ঘরের মাদি, শীতে হচ্ছে 9 ঘন্টা ওরা আছে। পায়রা শুধু ম্যাচে লাগানো হয়নি, এই পেয়ারটা করে দেখাচ্ছি। তোমার যে দাদা, ওনার তো কালাঙ্কার জন্য খুব পরিচিতি, মানে আমাদের প্রচুর হেল্প। আমাদের এইদিকে মানে সবাই যদি ভালো কালাঙ্কা সার্চ করে, এক সময় কিন্তু ওই মানে ওই নামটাই ছিল যে ওনার কাছে গেলে আমরা যদি কালাঙ্কা পাই আমরা উড়িয়ে শান্তি পাবো। মানে ওনার কালাঙ্কা পাড়া ওনাকে প্রচুর নাম দিয়েছে। দাদা যখনই যা হেল্প চাই, যা দরকার পড়ে, দাদার সঙ্গে সঙ্গে আমাদের হেল্প করে। দাদার কাছে কালাঙ্কা লাইন ছাড়া আরো একটা লাইনও আছে, মানে ওই সবুজ পায়রা আর কি, একটু মেছিয়া নিয়ে একটু হচ্ছে ভীমরুল আঁশের মধ্যে আছে। আচ্ছা, সেটাও আমরা সেলে দেখাবো। আর কাসমা পায়রা অল্প ছিল, সে পায়রা অনেক আগেই সরে গেছে, বাট দাদার এই দুটো পায়রার লাইন আর কি মানে খুবই পরিচিতি। আসলে আমরা আপনাদের দেখাই পায়রাগুলো। এই হলো কালাঙ্কা নর, এরা বাঁ হাতেরটা নর, ডান হাতেরটা আমার ঘরের মাদি, টাকি চোখের মধ্যে আছে। বাহ, এই পেয়ারটা কি দাম থাকবে? এইটা পেয়ার করে দিচ্ছি, তাও নটটার দাম থাকবে 1500 টাকা। আচ্ছা, আর মাদিটা 500 টাকা রেখেছি, কম বেশি দিয়ে দেওয়া আচ্ছা, মানে নটটা 1500 আর মাদিটা 500, তাও একটু 19-20 হয়ে যাবে, যেহেতু মাদিটা ঘরের বাচ্চা। আচ্ছা, বাহ, আবার ছেড়ে দিই। ভাই আজকে দামটা রাখছেন না, মানে একদম এরকম আমি খুব কম লফট পেয়েছি যেখানে দামটা যেমন হওয়া উচিত তেমন রাখছে। মানে কিছু পায়রা আমাদের বেশি দামে কেনা থাকে, কিছু পায়রা ঘরের বাচ্চা থাকে, কিছু পায়রা কমে কেনা থাকে। তো ঘরের বাচ্চাগুলো ভাই একদম জাস্ট খাওয়া খরচা প্রাইসটা রাখছে আর কি, ওইগুলো আরো কম হলে আরো কমেই দিয়ে দেবে। এই মিছে দুটো দেখাচ্ছি, মিছে দুটো হচ্ছে দাদার ঘরের এই ভীমরুল লাইনের পায়রা, একটাকে সবাই চেনে এই ভীমরুল পায়রা। আর শীত গ্রীষ্ম বর্ষা এই পায়রা সাংঘাতিক ওরা, আমার কাছেও রয়েছে, আমিও দেখেছি এদের বাচ্চা। এই এই একই সেট একই জোড়ার সব বাচ্চা আছে আমার কাছে, একই ভাই বোন। তা আমি মাদি কম বলে একটু ছাড়ছি না, এই দুটো নদ দিচ্ছে, নদ দুটো কেউ যদি নেন। নদ দুটো কি প্রাইস রাখছো? নদ দুটো 3000 টাকা, মানে 1500 করে পিস, যেটা একদম মানে মানে রাখা যায়, সবাই নিতে পারবে আর কি। আর এই পায়রা আমি বলছি বন্ধুরা, একসময় আমার কাছে এই পায়রা কিন্তু 2 পিস ছিল, আর আমি জানি এই পায়রার রেজাল্ট মারাত্মক। আমি এই সোনারপুরের এদিকেরই একটা ভাইকে আর কি, আমি একটা ভাই আমার একটা বন্ধুকে দিয়েছি, ক্লোজ বন্ধুকে, আর সে নিয়ে কি করেছে অর্ঘ ভাই, সে নিয়ে আবার ওর একটা ক্লোজ বন্ধুকে দিয়ে দিয়েছে, আর সে আসে তারপরে সে পায়রার ব্যাক করেনি। যাক, শখের জিনিস, সে শখ করছে রেখে দিয়েছে। তো এই পায়রা ওড়ান খুব ভালো ওড়ান,
তো যদি কোনো ভালো মাদি আপনারা পান এর সাথে জোড়া দেবেন, আশা করছি খুব ভালো একটা রেজাল্ট পাবেন। এই মেছে আঁশের পায়রা, কিন্তু দাদার ঘরে এই পায়রাটা ভিমরুল আঁশ নামে পরিচিত। আর এই দাদার ঘরে এই সবুজ পায়রা আরেকটা আছে, সেটা সবুজ মানে শাক সবুজ, একটু বালি আঁশের মধ্যে, একটা বালি আঁশ, একটা হচ্ছে ভিমরুল আঁশ, আর কালাঙ্কা তো আছেই। তো আসুন বন্ধুরা, আমরা একটু আপনাদের রিলিজ করে পায়রাগুলো শখ করাই। দুটোই নর, তাই তো? হ্যাঁ, দুটোই নর। 3000 টাকা দাম রাখা হলো, মানে 1500 করে পিস। আসুন ছেড়ে দিই। এটা হচ্ছে সেই জিরিয়া পেয়ারটা দেখালাম, এই জিরিয়া পেয়ারের বাচ্চা, এটা নর বাচ্চা। আর এটা হচ্ছে আমার ঘরের সব থেকে পুরনো ব্লাডে আমার মাদি আছে। নরটা হচ্ছে আটকে রেখেছিলাম, নরটা আমি সেলে দিয়ে দিচ্ছি। এই পেয়ারের বাচ্চা মানে কেউ যদি নেয়, মানে কম সময়ে সব কিছু দিয়ে দেওয়া যাবে। আমি নর দুটো দেখাচ্ছি। এটা হচ্ছে একটা নর। এর কালারটা পুরো অ্যান্টিক কালার, মানে শাকসবজির থেকেও লাইট কালার, হালকা স্কাই কালারের মধ্যে। এদের ভাই বোন হচ্ছে লাল কালার বেরোয়। আচ্ছা, এদের থেকে লাল বাচ্চাও, মানে লাল বলতে একটা জিরিয়া লালের মধ্যে আছে, তাই তো? আচ্ছা, আর এদের উড়ান খুব ভালো। হ্যাঁ, সাংঘাতিক উড়ান। এর মা বাবাও রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। এটার প্রাইস কি থাকবে? ওই নটটা 1000 টাকা, এটা 500 টাকা। আচ্ছা, এই যে কালো যে নটটা আছে, যেটা জিরিয়ার বাচ্চা আর কি, ঘরের বাচ্চা, 500 টাকা। আর ওই যেটা আপনার হচ্ছে একদম লাইট স্কাই কালার যেটা আর কি, ওই নটটা, ওটা হচ্ছে 1000 টাকা। লাস্ট এটা কালপোড়া কালো ম্যান্টাস নট দেখাচ্ছি দাদার ঘরে। দাদার ট্যাগ পরানো আছে। লাস্ট নট কালপোড়া কালো। ভাইয়ের বাড়ির পায়রা না, মানে প্রচুর স্ট্রেংথ। ভাই মানে আর কি পায়রাগুলোকে পুরো ফাইটার করে রেখে দিয়েছে, পুরো টাইট বডি প্রত্যেকটা পায়রা। এই নটটা কি দাম থাকবে? এই নটটা 1000 টাকা। 1000 টাকা। এরপরে কি দেখাচ্ছ? এটা মালবাহী, মানে পুরো অরিজিনাল নয়, একটু ক্রস আছে, পায়রা ঘোরানো। আচ্ছা, এই মাদিটাও আমি গরমে খেলেছিলাম এইবারে। আচ্ছা, এবারে কি অল ইন্ডিয়া ছিল না তোমার নাম? আচ্ছা আচ্ছা, 12 পায়রা অল ইন্ডিয়া। এই একটা মাদি, এই মাদিটা কম সময় দিয়ে দেবো 500 টাকা। এটা 500 টাকা দিবে, তাই তো? এটা তুমি বলছো তোমার, মানে তুমি যেখান থেকে পেয়েছো, মানে পিওর কিনা একটু ডাউট আছে, তাই তো? বাট মালবাহী বলে তুমি নিয়েছিলে, কিন্তু মানে যার কাছ থেকে তুমি নিয়েছো সে ডাইরেক্ট মালবাহী থেকে আনি, মানে পাঞ্জাব থেকে আনেনি, ওই জন্য তোমার ডাউট আছে আর কি। আচ্ছা, তো বন্ধুরা দেখুন, আপনারা তো অনেকে ভালো চিনবেন, ভাই তো মালবাহী পায়রা করে না, বাট ওনার শখ দেখার জন্য ভাই নিয়েছিল। তো ভাই 500 টাকায় দিয়ে দেবে। অল ইন্ডিয়াতে এই পায়রাটা ছিল, অ্যান্ড অল ইন্ডিয়াতে এই পায়রাটা ওভার করেই নেমেছে। তো বাকি আপনাদের পছন্দ হলে আপনারা নেবেন। এখানে এখনো গায়ে স্ট্যাম্পও রয়েছে। এটা 500 টাকা ভাই প্রাইস রাখছে। নন না মাদি? এটা মাদি পায়রা। এই হলো মালবাহীটা, নন না এটা মাদি পায়রা। আচ্ছা, মাদি পায়রা। ভাইয়ের কালার রয়েছে সদ্য করা কালার। পায়রাগুলো ওইদিকে ঘরে বলে সব ওইদিকেই খালি বারবার অ্যাটেম্প নিচ্ছে। ঘোড়া পায়রা, শখের গিরিবাজ পায়রা, দেওয়ার ইচ্ছা নেই, তাও দিয়ে দিতে হচ্ছে। মায়াও লাগছে ছাড়তে। তুমি কোনোদিন গিরিবাজ ছাড়লে মানে দাম নিয়ে ভাববে না, এমনিই দিয়ে দেবে এত কম বেশি করে, তাই তো? কেন তোমার গিরিবাজ আমি যে শখ, আমি এসে বললাম যে ভাই তুমি টুর্নামেন্টে নেমে গেছো, এত গিরিবাজ, এই লফটের মধ্যে প্রচুর গিরিবাজ পায়রা আছে, মানে আমি ভিডিও দেখাচ্ছি না, তাও গিরিবাজ ছাড়তে যায় না, যায় না, ওর কিসের মায়া রয়েছে এত। আচ্ছা, এটা কি নর না মাদি? নর পায়রা, তাই তো? আচ্ছা, এটা কি দাম লাগবে? 300 টাকা। 300 টাকায় দিয়ে দেবে। ভুলা চাপকা নর, তাই তো? ঠিক আছে, 300 টাকায় ভাই একটা ভুলা চাপকা নর দেখালেন। দেখুন, সব পায়রার তো স্টোরি থাকে, সেগুলো আপনারা ফোনেই জেনে নেবেন। এই যেমন মালবাহী পায়রার স্টোরি শুনছিলাম, যে ওই পায়রাটা 9 ঘন্টা একা উপরে দাঁড়িয়ে থাকে, যতই নিচে ঝাঁক উড়ুক, ঝাই উড়ুক, ভরি হোক, ও নামে না। ও নিজের দম পুরো কমপ্লিট করেই নেটের উপরে এসে নামে, আর নেমে কিছুক্ষণ ওখানে বসে থাকে, তারপরে ও নর্মাল ওর রিদিমে ফেরে। তো যেহেতু ওই পায়রাটা খুব মাঝে মধ্যে ভোল মেরেছে, তাই ভাই একটা ডাউট কি ওটা মালবাহী অরিজিনাল না, এটা একটা ডাউটের মধ্যে ভাই আছে। তো এই সমস্ত স্টোরিগুলো আপনারা পার্সোনালি ফোনে জেনে নেবেন। আসুন আমরা নেক্সট এক পেয়ার গিরিবাজ পায়রা শখ করাই। লাস্ট আমার এই শখের গিরিবাজ পায়রা আমার কাছে খুব উড়েছে এই পেয়ার। এদের বাচ্চাও গ্যারেন্টি, ডিম বাচ্চা গ্যারেন্টি। লাস্ট এই পায়রা দুটো আমি দিয়ে দিচ্ছি। আর আমার বাড়ি হচ্ছে সোনারপুরে একদম গায়ে, মানে সোনারপুর স্টেশন থেকে একদম গায়ে। আলিমদার সাথে এই প্রথম
অনেক দিনের আলাপ, এই প্রথমবার আমি ভিডিওতে এসেছি। আমি জানি না এই পায়রাগুলো কীরকম, জাস্ট মোটামুটি একটা দাম রাখছি, আর কম বেশি করা যাবে। আর আমার যদি কোনো কিছু ভুল বলে থাকি বা কোনো কিছু যদি ভুল হয় বা খারাপ লাগে, আমাকে একটু সবাই একটু মানিয়ে নেবেন। আর লাস্ট এই পায়রা দুটো আমি দেখে আজ অবধি শেষ করলাম। এটা কি দাম থাকবে মোটামুটি এই পায়রা? লাস্ট 1500 টাকা। এটা 1500 টাকা পেয়ার লাগছে, তাই তো? আচ্ছা, তোমার একদম পুরো শখের জিনিস, একদম মানে শখের মনের পায়রা, জিনিস। মনের জিনিস। আচ্ছা আচ্ছা, এদের বয়স একটা আনুমানিক কত বয়স হবে এই পেয়ারটা? 6 বছর। 6 বছর হবে, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসুন আমরা বন্ধুরা পেয়ারটা শখ করি। আমি গিরিবাজগুলো সেল করতে বলছি আর ভাই আটকে রাখছে, ও বারবার রিপিট করছে যে এই ক্যামেরা অফ করছে যে আমার ছাড়ার ইচ্ছা নেই, ছাড়ার ইচ্ছা নেই। যাক, এই পায়রা ওর ঘরে আরও কয়েকটা 4-5 পিস আরও রয়েছে। তো এখন ও টুর্নামেন্ট জগতে নেমে গেছে আর লফটের আরেকটু রিনোভেশনও করবে। তো ঠিক আছে, কিছু পায়রা হালকা থাকলে না সুবিধা হবে মেনটেন করতে, কারণ টুর্নামেন্টের পায়রা তো আপনারা জানেন প্রচুর সময় লাগে। তো 1500 টাকা ভাই পেয়ার রেখেছেন এই পেয়ারটা। এটা নর। এবার আপনার যদি কেউ ভালোবাসে শখে যদি কোনো ভাই নিতে চাও, মানে দামটা ফ্যাক্টর না, ভাই দিয়ে দেবে। আপনাদের শুধু পছন্দ হতে হবে, আর এই পায়রা কেউ মন থেকে চাইছেন করতে এরকম জানলেই হবে, কারণ অনেক পুরাতন নাসাল এখানকার, একদম পুরো দেশীয় গিরিবাজ এইগুলো আর কি। এখানেই এন্ড করলাম বন্ধুরা আমার নতুন লফটে। আপনার সঙ্গে আবার দেখা হবে, কথা হবে। সবাই ভালো থাকবেন আর ভালোভাবে পায়রাগুলোকে রাখার চেষ্টা করবেন।